গরুর মাংসে রয়েছে ভিটামিন B6, B12, রিবোফ্লাভিন এবং সেলেনিয়াম। এগুলো শরীরে শক্তি সরবরাহ করে আর সেলেনিয়াম রোগ প্রতিরোধ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি বিয়েবাড়ি স্টাইলের গরুর মাংসের ভুনা রেসিপি নিয়ে এসেছি। গরুর মাংসের ভুনা কিন্তু উপকারিতা আমরা সকলেই জানি, কিন্তু এটি এক্সেস আর কোনোটাই ভালো না। গরুর মাংস অতিরিক্ত শরীরের জন্য হানিকর। তো আমি গরুর মাংসটা রান্না করার জন্য প্রথমেই কয়েক টুকরো গরম মশলা, এগুলো এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি লিখে দিয়েছি। এগুলো হচ্ছে যে আমি গুঁড়া করে নিব, না ভেজে গুঁড়া করে নিব, সাইডে রেখে দিব। আর 1 চামচ রাঁধুনি আমি এটা বেটে নিয়েছি। গুঁড়া বা হচ্ছে আপনার বিয়ে বাড়ির স্টাইলের করতে চাইলে অবশ্যই এই রাঁধুনিটা ইউজ করতে হবে। তো এখানে আমি 1 কেজি মাংসের জন্য হচ্ছে 1 কাপ নিয়েছি। আপনারা 1/2 কাপ নিতে পারেন। পেঁয়াজটা বেশি না দিলেও চলে, অত টেস্টের হেরফের হয় না। তো এখানে আমি 1 কাপের মতো তেল নিয়েছি, যেহেতু গরুর মাংসতে তেল বা চর্বি থাকেই। আর এর মধ্যে আমি 2টা হচ্ছে যে ছিঁড়ে দিলাম তেজপাতা। আর এখন আমি মশলাগুলো একে একে অ্যাড করছি। যেমন দেখতে পাচ্ছেন, প্রথমে আমি আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, আর ধনিয়া পেস্ট, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে আমি এর মধ্যে রাঁধুনি 1 চা চামচ অ্যাড করে দিলাম। আর এখন আমি শুকনা মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলাগুলোর মধ্যে রয়েছে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর 1 টেবিল চামচ হচ্ছে আমি এখানে শুকনা মরিচের গুঁড়া দিলাম। ঝালটা আপনাদের যার যার রুচি, যে যার মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি করেছি কি, যে মশলাগুলোতে একটু পানি দিয়ে নিলাম, শুকনো মশলাগুলো না যাতে পুড়ে না যায়, দিয়ে আমি এটা ভালো করে কষাই নিয়েছি। কষাই নিয়ে দেখতে পাচ্ছিলেন যে তেলটাও ভেসে উঠেছে। তারপরে আমি গরুর মাংসটা অ্যাড করে দিলাম। অবশ্যই আপনারা এটা ভালো করে কষাই নেবেন। আর তারপরে হচ্ছে যে এখানে একটু পানি থাকা অবস্থায় কিন্তু হচ্ছে যে এই মাংসটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু মাংসটা রাবারের মতো শক্ত হয়ে যাবে না, তেলে সরাসরি মাংস ছেড়ে দিবেন না। এটা হচ্ছে গোস্তটাকে সফট করার একটা ট্রিক্স বলতে পারেন, আমার কাছে মনে হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি কিন্তু এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না, এই পানিটাতেই আমি কষাই নেব। দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়ে গেছে। এই পানিটাতে আমি ভালো করে কষাই নেব। যখন দেখা যাবে যে পানিটা একদম শুকায় গেছে এবং নাড়তে নাড়তে তেলটা একদম ভেসে উঠেছে উপরে, তখন আমার বোঝা যাবে যে এটা আমার হচ্ছে কষানো হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন একটু করে পানি আসেই, কষানো আরও লাগবে, কষানো হয়নি। আমি কিন্তু অনবরত নেড়ে নেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে, কারণ এই সময়টা মিডিয়াম আছে এটা করব, হাই হিটে করব না। আর বারবার নেড়ে দিব যাতে তলায় না লাগে। আর তলায় লাগলে যে কোনো তরকারি কিন্তু খেতে টেস্ট লাগে না। এভাবে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ওঠা অবধি আমি এটা করে নেব। তো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। গরম পানিটা অ্যাড করলে হবে কি, একদিকে মাংসটা যেহেতু দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং এর টেস্টের কোনো পরিবর্তন হবে না। তাই আপনারা এটা অবশ্যই টেস্টে ফলো করতে পারেন। আর এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আমি মাংসটা দেখা যাচ্ছে এরকম করে পানি দিয়ে নিয়েছি, একদম খুব বেশি না আবার কমও না। তো এখন আমার এই অবস্থায় আসছে। মাংসটার মধ্যে আমি হচ্ছে যে একটু কাঁচা মরিচ আর গরম মশলা যে অর্ধেকটা রেখেছিলাম ওইটা আমি দিয়ে নিয়েছি। দিয়ে 10 মিনিট আমি এটা দমে রেখে দিয়েছিলাম। এটা আমি ক্যামেরাটা অন করতেই আমি এটা ভুলে গেছিলাম, তো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এই যে দেখতেই পাচ্ছেন
আমার রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর